নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপস ম্যাজিক। উৎসব উদযাপনের একটি বড় অংশ জুড়ে থাকে খাওয়া দাওয়া, আর বাঙালির ভুরিভোজ মিষ্টি ছাড়া অসম্পূর্ণ। আজ পাউরুটি আর দুধ দিয়ে দারুণ মজার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। অনেকে সেভাবে মিষ্টি খেতে পছন্দ না করলেও কম মিষ্টি এই ডেজার্টটি আশা করি সবার ভালো লাগবে। এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট পেলে মন্দ হয় না, আর তৈরি করাও সহজ। বাড়িতে গেস্ট এলে চিরাচরিত রসগোল্লা সন্দেশের পরিবর্তে এরকম একটা ডেজার্ট বানিয়ে খাওয়ালে অতিথি কিন্তু বেশ খুশি হবে। চলুন কথা না বাড়িয়ে তাহলে মূল রান্নায় চলে যাচ্ছি। রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি 3 কাপ দুধ দিয়ে দিলাম। ওজনে বললে হবে 750 লিটার দুধ। তার থেকে হাফ কাপ দুধ আমি তুলে রেখেছি। এখন দুধটাকে আমি জাল দিয়ে নেব। আর যে দুধটা তুলে রেখেছি তাতে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এটা ভ্যানিলা কাস্টার্ড পাউডার। ভালো করে দুধের সাথে আমি এটা মিশিয়ে নেব। কাস্টার্ড পাউডার কিন্তু গরম দুধে মেশালে সেটা দলা পেকে যাবে, সেজন্য দুধ গরম হওয়ার আগে কিছুটা দুধ আমি তুলে রেখেছি। অর্থাৎ রুম টেম্পারেচারে থাকা দুধের সাথে এটাকে মিশিয়ে নিতে হবে, তবে চাইলে জল দিয়েও এটাকে গুলে নিতে পারেন। এদিকে দুধটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এবারে ফ্লেমটাকে আমি লো করে দিলাম। এখন সেই গুলে রাখা কাস্টার্ড পাউডারটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 1/4 কাপ চিনি। তবে চিনিটা কিন্তু কম বেশি করতে পারেন, যেহেতু আমি খুব বেশি মিষ্টি করছি না তাই এই পরিমাণ চিনি দিলাম। এখন কাস্টার্ড পাউডার দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে এটা নিচে লেগে যাবে বা দলা পেকে যাবে। আর খুব তাড়াতাড়ি এটা এখন ঘন হতে শুরু করবে, তাই এটাকে নাড়ার উপরেই কিন্তু রাখতে হবে। দুধটাকে আরও একবার ফুটিয়ে নেব যাতে কাস্টার্ড পাউডারে কাঁচা গন্ধ চলে যায়। দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। এরকম হাতার পেছনে আমি দাগ কেটে দেখাচ্ছি, বেশ ভালো একটা প্রলেপ পড়েছে হাতার গায়ে। এবারে ফ্লেম আমি অফ করে দেব। এর চেয়ে আর ঘন করব না, কারণ ঠান্ডা হলে কিন্তু এটা অনেকটাই জমে যাবে। দেখুন এটা কনসিস্টেন্সিটা ঠিক এমন রেখেছি। এটা প্রচণ্ড গরম আছে, আমি হালকা একটু ঠান্ডা করে নেব, তবে একদম ঠান্ডা কিন্তু করা যাবে না। এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি। পাউরুটির ধারগুলো এখন আমি কেটে নেব। ডেজার্টটি করার জন্য আমি এরকম স্কোয়ার দেখে একটা বোল নিয়েছি। বোলটা লম্বা হলেও কোনো অসুবিধা নেই, তবে গোল হলে একটু অসুবিধা হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে পাউরুটিগুলোকে বেশি ভাঙতে হবে। এবার পাউরুটিগুলো আমি এভাবে বিছিয়ে দিলাম। প্রয়োজনে এটাকে অল্প অল্প করে টুকরো করে নিতে হবে। এখন যে মালাইটা আমি করেছিলাম সেটা এই পাউরুটির উপরে দিয়ে দেব, এবং গরম অবস্থাতে কিন্তু এই পাউরুটির উপরে দিতে হবে। মালাইটা ঠান্ডা হলে হবে না। মালাই গরম থাকলে পাউরুটিগুলো এই মালাইগুলো সোক করে একদম নরম তুলতুলে হয়ে যাবে। এবারে আমি আরেকটা লেয়ার দেব, সেজন্য আবারও কিছু পাউরুটি একইভাবে এই মালাইয়ের উপরে আমি বিছিয়ে দেব। একইভাবে আরেক লেয়ার গরম মালাই আমি পাউরুটির উপরে ছড়িয়ে দেব। মালাইটা একটু বেশি দেবেন। মালাই যেহেতু গরম আছে তাই পাউরুটি কিন্তু এটাকে সাথে সাথেই সোক করে নেবে। মালাই বেশি দিলে সেটা খাওয়ার সময় মুখে পড়বে এবং খেতে কিন্তু ভালো লাগবে, আর পাউরুটি হবে একদম নরম তুলতুলে। এবার এটাকে আমি রুম টেম্পারেচারে একটু সেট করে নেব। এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ হুইপড ক্রিম। এটাকে এখন বিট করব। আমি আজকে ইলেকট্রিক বিটার ব্যবহার করছি, তবে ইলেকট্রিক বিটার না থাকলে হাত দিয়েও বিট করতে পারেন। প্রথম কিছু সময় লো স্পিডে বিট করব, তারপর আস্তে আস্তে স্পিডটা বাড়িয়ে নেব। প্রায় 4-5 মিনিট বিট করার পর দেখুন ক্রিমটা ফুলে এরকম ফ্লাপি হয়ে গেছে। যদি হুইপ ক্রিম না থাকে তাহলে ফ্রেশ ক্রিম ব্যবহার করবেন, আর সেক্ষেত্রে ফ্রেশ ক্রিমের সাথে কিছুটা কনডেন্স মিল্ক মেশাবেন সুইটনেসের জন্য, যেহেতু ফ্রেশ ক্রিমের মধ্যে কোনো মিষ্টি নেই। এবারে এই ক্রিমটা আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি আমার সুবিধার জন্য। আর এদিকে সেই পুডিংটা কিন্তু এখন অনেকটাই সেট হয়ে গেছে। এবার এই কাস্টার্ডের উপরে আমি এই হুইপ ক্রিমটা পাইপিং ব্যাগের সাহায্যে ওপর দিয়ে লাগিয়ে দিচ্ছি। চাইলে আপনারা সরাসরি এটাকে স্প্যাচুলার সাহায্যেও এর উপরে স্প্রেড করতে পারেন। এখানে একটা বাটিতে আমি কিছু আমন্ড এবং কাজু বাদাম কুচি করে রেখেছি।
এবার এই হুইপ ক্রিমের উপরে এই বাদামগুলো ছড়িয়ে দিচ্ছি। এতে দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর মুখে পড়লেও সেটা খেতে ভালো লাগবে। ডেজার্টটিকে আরেকটু আকর্ষণীয় করার জন্য আমি চারদিকে কিছু বিস্কিটের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি বিস্কিট নিলেই হবে। মিক্সার গ্রাইন্ডারে কয়েক সেকেন্ড একটু গ্রাইন্ড করে নিতে হবে। আমি ওপর দিয়ে কয়েকটা জাফরান বা কেশর এর উপর দিয়ে দিচ্ছি। এটা না দিলেও কোনো অসুবিধা নেই। দেখুন কতটা আকর্ষণীয় লাগছে। যে কোনো ডেজার্টই ঠান্ডা করে খেতেই বেশি ভালো লাগে, তাই ডেজার্টটিকে এখন ফ্রিজে রাখবো। তবে ফ্রিজে রাখার আগে এটাকে আমি মুড়ে নেব। আমি এরকম ক্লিং ফিল্ম দিয়ে এটাকে মুড়ে নিচ্ছি ভালো করে। চাইলে আপনারা যে কোনো বড় থালা দিয়ে এটাকে ঢেকে দিতে পারেন। আলগাভাবে ফ্রিজে রাখবেন না, তাহলে কিন্তু ওপরটা শুকিয়ে যাবে। 1 ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে ডেজার্টটা আমি বের করে নিয়েছি। এখন আমি এক পিস কেটে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে। মালাই কিন্তু পাউরুটিগুলো টেনে একদম ফুলে তুলতুলে নরম হয়ে গেছে। মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাচ্ছে। অনেক জুসি, অনেক ক্রিমি, তুলতুলে নরম। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর তারপর আমাকে লিখে জানাবেন কেমন হয়েছিল খেতে।